বিপ্লবী সরকার দিল্লি না ঢাকা 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 গোলামি না আজাদি 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 আপোষ না সংগ্রাম 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 গোলামি না রাজপথ 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 গোলামি না রাজপথ রাজপথ এই থাকবে। এই থাকবে। দিল্লি না ঢাকা গোলামি না আজাদি গোলামি না আজাদি গোলামি না আজাদি দিল্লি না ঢাকা আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম গলায় গলায় করতে চাই আমার ভাই মাল্লা কেন আমার ভাই মাল্লা কেন আমি হত্যায় বিচার চাই আমি হত্যায় বিচার চাই বিপ্লবী সরকার বিপ্লবী সরকার বিপ্লবী সরকার তুমি কেন বাইরে আমার ভাই কবরে তুমি কেন বাইরে আল্লাহু আকবার জিন্দাবাদ 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 সবাই বলুন ভাই সবাই বলুন প্লিজ ভাই বিপ্লবী সরকার বিপ্লবী সরকার জবাব দেয় এই বলো কেন এই বলো কেন সরকার সচিবালয়ের দিকে কেন এই শহীদ পরিবার আহত পরিবারের দিকে এই লোক আইবো ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আল্লাহু আকবার আল্লাহু আকবার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন
এই চলেন ভাই, এই চলেন আমরা একটা শোডাউন দিয়ে চলেন। আস্তে আস্তে ওইটা দর্শক এই মুহূর্তে শুরু হয়ে গেছে আহত এবং শহীদ পরিবারের বিক্ষোভ মিছিল। বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার। আমার ভাই বলল কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই বলল কেন? প্রশাসন জবাব চাই। বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার, ঢাকা 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 লিখদার 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 লিখদার
এই শহীদ পরিবারের অ্যাকশন, এই শহীদ পরিবারের অ্যাকশন, এই শহীদ পরিবারের অ্যাকশন, ওই আহত ভাইদের অ্যাকশন, ওই আহত ভাইদের অ্যাকশন, ওই আহত ভাইদের অ্যাকশন। Direct action! Direct action! Direct action! Direct action! সাংবাদিকের সামনে যান। হাসান ভাই, এই সেলিম ভাই, স্লোগান 2-3 জন দিব আমরা, ঠিক আছে? কে কে দিবেন ইয়া করে নেন, স্লোগান 2-3 জন দিব। স্লোগান এই যে সেলিম ভাই দিবে, এই ভাই দিবে, আমরা 3 জন স্লোগান দিব। একজন থামবে, পরের জন আবার স্লোগান দেবে। একজন করে স্লোগান দেওয়া হবে ভাই। সবার সাথে মিলে আমি সবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Direct action! Direct action! Direct action! Direct action! Direct action! ভাই আগাও। Direct action! প্রশাসন জবাব দেন! প্রশাসন জবাব দেন! প্রশাসন জবাব দেন! খুলে নেব আমরা, খুলে নেব আমরা। উপদেষ্টাদের চামড়া খুলে নেব আমরা, উপদেষ্টাদের চামড়া খুলে নেব আমরা, উপদেষ্টাদের চামড়া খুলে নেব আমরা। এই শহীদ পরিবারের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আহত পরিবারের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এই খুনিয়াছিলের দালালি, এই খুনিয়াছিলের দালালি, দেন এই সেলিম ভাই শুরু করেন। শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, তুলে নেব আমরা। বিচার চাব, আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব, হাজির হতে বিচার চাব।
শহীদ পরিবারের অ্যাকশন শহীদ পরিবারের অ্যাকশন সংগ্রাম সংগ্রাম হাদি 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 সংগ্রাম সংগ্রাম হাদি হাদি হাসিনা না হাদি 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 এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার মোদি না হাদি 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 তাদেরকে গুম হত্যা আমরা চাই আমাদেরকে সামরিক ট্রেনিং দেওয়া হোক। হামলা মামলা করা হয়েছে স্বাধীনতার পক্ষ অপক্ষ বলে। এখন স্বাধীনতার সঠিক ইতিহাস তো আমরা জানি না। আমরা জেনজি যারা তাদের কাছে আমার দাবি, এই যে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম ভারতের 100টার উপরে 100 উপরে এমপি মন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদী, অমিত শাহ, জয়সওয়াল সহ তারা নিজেরাই বিজয় দিবসকে তাদের বলে ঘোষণা দিচ্ছে, যেখানে বাংলাদেশের যদি আসলে স্বাধীনতা বলতে কিছু লাগতো তারা কেন উল্লেখ করে নাই? আমি তাদের কাছে এটা প্রশ্ন রাখলাম। দ্বিতীয়ত, এটা যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, এই কান্ট্রিতে সবারই কথা বলার অধিকার আছে, আপনারও আছে, তারও আছে, আমারও আছে। ডেমোক্রেটিক কান্ট্রিতে যেহেতু সবারই কথা বলা অধিকার আছে, হাদি ভাই তো তার নিজের সংগঠনের বিরুদ্ধে কথা বলছে, এনসিপির বিরুদ্ধেও কথা বলছে, বিএনপির বিরুদ্ধেও কথা বলছে। তাহলে ভাই তোমার কেন এত চলে? নিশ্চয়ই তোমার পিছনে ঘা আছে, তোমার পিছনে ঘা আছে বিদায় তো তোমার চলে। তার মানে হচ্ছে তোমার বুঝতে হবে ডাল মে কুচ কালা হয়, অর্থাৎ তুমি যেটা করতেছো তুমি করতেছো না, তোমার করাইতেছে। তুমি যাকে বন্ধু ভাবতেছো তোমারও দেখতে হবে সে তোমার বন্ধু কিনা। তুমি ভাবতেছো যে ভারত তোমার বন্ধু, না, তোমাকে ভারত হচ্ছে উস্কানি দিচ্ছে, মদতদাতা। ভারত পৃথিবীর একমাত্র রাষ্ট্র, সে হচ্ছে কানাডা গিয়ে ওই কানাডার মতো শান্তিপূর্ণ রাষ্ট্রে গিয়েও ভারতে কিন্তু হত্যার মতো একটা জঘন্যতম কাজ করে আছে। এমন একটা নোংরা জাতি যারা হচ্ছে এমন নোংরা জাতি যারা সবসময় গোবরখোর। আমরা হালালকে, গরুর গোশতকে আমরা প্রতিবাদ করবো। আমাদের রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত, আমাদের রক্তের মধ্যে সালাউদ্দিন আইয়ুবের রক্ত, আমাদের মধ্যে রক্তের মধ্যে কোনো নরেন্দ্র মোদীর রক্ত না। যাদের রক্তের মধ্যে ভেজাল আছে, যাদের রক্তের মধ্যে নরেন্দ্র মোদীর বিচারের জ্ঞান পাওয়া যায়, তারাই একমাত্র সাধারণ মানুষকে রাস্তায় গুলি করবে, হত্যা করবে, মামলা দিবে। তাদের রক্তের মধ্যেই সমস্যা আছে। এদের মধ্যে এমন একটা পশুত্ব আছে, আল্লাহ পাক নিজেই বলেছেন এদের মধ্যে মোহর মারুদা খতমাল্লাহু আলা কুলুবি, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। এদেরকে যদি কথাই আসে না, চলে শুনে না ধর্মের তাই, এদেরকে আপনি যতই ধর্মকে আনতেন এরা শুনবে না। এদের আলাদা একটা ধর্ম আছে, আমি ওটার নাম নাই বললাম, কারণ আছে উলাইকা কাল আনআম। এই এরা কখনো মুসলমানদের আদর্শে বিশ্বাসী নয়। যারা বাংলাদেশের 95% মুসলমান দাবি করেন তাদের নিকট আমার প্রশ্ন, যদি আসলে 95% মুসলমানের রাষ্ট্র থাকে তাহলে এই দেশে কেন আল্লাহর কথা বললে, ওয়াজ করলে, মাহফিল করলে বন্ধ করে দিতে হবে? বুঝতে হবে পুরো তাদের পুরাই সমস্যা, আগাই না। এই যে সমস্ত রাঘব আল্লাহ হত্যাটা করাইলো, খুনটা করাইলো, আপনার খুনিকে দল্লা হবে না, খুনির মদতদাতা শিকড় সহ শিকড়ের মূল সহ উপড়ে ফেলতে হবে। আপনাদের ধান খেতে যখন আগাছা উঠলো, আগাছার আগা কাটলে তো হবে না, গোড়া সহ উপড়ে ফেলতে হবে। যদি গোড়া সহ উপড়ে না বলেন
তাহলে ফসলি জমির ক্ষতি হবে। ফসলি জমিতে কখনো ভালো ফসল আশা করা যায় না। এই চেঞ্জির মধ্যে যাদের অন্তরে বীজ চুকে দিচ্ছে এদেরকে বয়কট করতে হবে। যারা ভারতীয় আগ্রাসনকে নিজেদের বুকে আলিঙ্গন করতেছে বা দালাল জাদুঘর এদেরকে বয়কট করতে হবে। আমি কিছু বলতে চাই। অবশ্যই। আচ্ছা, আপনি কিছু বলার আগে আমরা কিছু বলতে চাই। সেটা হচ্ছে হাদি সাহেবের ইচ্ছা ছিল যে তাকে যদি গুলিবিদ্ধ করা হয় কিন্তু তার বিচার করা হয়। এখন পর্যন্ত তার খুনিরা অধরা। এই নিয়ে কি বলবেন? আমরা এখানে যারা শাহবাগের প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে, আমরা এক সময় আমিও নবীন ছিলাম, এখন পূর্মিন হয়ে গেছি, তবুও একটা কথা আছে যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দি নাই। আমরা এই বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা রাস্তায় কেন নেমেছে এই প্রশ্ন উত্তর আপনি চাইছেন। হাদি ভাইয়ের এই গুলিবিদ্ধ করেছেন যারা, তাদেরকে অতি তাড়াতাড়ি ডক্টর ইউনূসের মাধ্যমে বিচার যেন হয়, এই বাংলার মাটিতে জনগণের দেখতে পায়। এই জন্য আমি তাকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সমৃদ্ধি বাংলাদেশ, বাংলাদেশ কেউ বাবার নয়, বাংলাদেশ কেউ দাদার নয়, বাংলাদেশ জনগণের বাংলাদেশ, বাংলাদেশ হলো জনতার বাংলাদেশ, বাংলাদেশ বর্তমানে ছাত্রের বাংলাদেশ। কোনো দল নাই, কোনো নির্বাচনের বাংলাদেশের মানুষ অসহায় হয়ে পড়েছেন। গাজীর দেশ বাংলাদেশ, হরিয়ানার দেশ বাংলাদেশ, তাদের ওসিলায় এখনো বাংলাদেশ মানুষ স্থির হয়ে আছেন। কিছুদিনের মধ্যে 3-4 পরই আমাদের লাশে হাদি ভাইয়ের আসবেন। আমরা সবাই একাত্মবদ্ধ হয়ে তার লাশকে কিভাবে কোন জায়গায় দাপন করা হয়, তার এলাকা হবে কিনা এবং রাষ্ট্রীয়ভাবে হবে কিনা সেইটার আমি প্রশ্নের উত্তর চাই আমার এই প্রধান ডক্টর ইউনূসের কাছে। ধন্যবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমার ভাই হাদি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। লিডার 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 দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।